গত 5ই আগস্টের পরে আমাদের সুযোগ থাকলেও এই সরকার আমাদের কথা শুনলেও আমরা একটা লোককে হয়রানি করেছি, একটা লোকের বিরুদ্ধে মামলা দিয়েছি, কারো ক্ষতি করেছি? ক্ষতি করি নাই। এত কিছুর পরেও আজকে আমাদেরকে হুমকি দেয়। তাই যারা হুমকি দিচ্ছেন, যারা বেলাইনে আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় ভাইরা, আপনারা বিএনপির লোক, হুমকি আওয়ামী লীগের লোক দেয় না, জামাতের লোক দেয় না, চরমনায়ের লোক দেয় না। আপনারা আগে বিএনপি করতেন, এখন আপনাদের পদ পদবি নাই। বিএনপির দলীয় সিদ্ধান্ত মেনে যাকে ওঠেন, আপনাদের বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে যে বৈরী আচরণ করেছেন, আজকের এই সবাইকে সাক্ষী রেখে বলছি, ভুলে গেছি, ওইগুলো মনে কিছু করি নাই। অন্তত আগামী কালকে থেকে দলীয় সিদ্ধান্ত মেনে যাকের সাথে থাকেন, আপনাদেরও সুবিধা অসুবিধা, দুঃখ দুর্দশায় আমাকে পাশে পাবেন। তবে আমি বিএনপির নেতৃবৃন্দ মঞ্চে বসে আছেন, অনেকেই বক্তব্য শুনছেন, সকলকে আমি বিনয়ের সাথে একটি আবদার করব, অনুরোধ করব, আপনারা আমাকে ক্ষমা করবেন। এই কারণে যে আপনারা আমার জন্য কষ্ট করছেন, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে। তবে আমি কিন্তু শুধু বিএনপির নেতাদের নিয়ে এমপি হতে চাই না, বা বিএনপির ভোটে এমপি হতে চাই না। আমি এই গলাচিপা 10 মিনার দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থনে এমপি হতে চাই, জনতার এমপি হতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। তাই আপনাদের ব্যক্তিগত বিষয়ের চেয়ে আশা করি আমার সাথে আপনারাও জনগণকে প্রাধান্য দিবেন।